মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার হয়, কারণ ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যাবে, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায় না। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবার কথা আমি বুঝি না বাবা। কি বলতেছো তুমি এগুলো? আমার ক্যারেক্টারের প্রবলেম, আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? আবার হাসে কে? ও আচ্ছা, এই কারণে তুমি কয়দিন যাবত ঈশিতা করতেছো? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। হ্যালো ঈশিতা, আমি যে আমার ভাইয়ের বিয়েতে যে তোমাকে দাওয়াত দিলাম, তুমি আসলে না কেন? সরি বন্ধু, আমার বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই আসতে পারিনি। আচ্ছা, মানে এর থেকে তো বেশি কিছু নাই, মানে এক্সট্রা তো কোনো ফিলিংস নাই। We are just friends, nothing else. হইলো তো এবার? দুধ কা দুধ, পানি কা পানি। আরে বাবা, শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। হ্যাঁ ম্যাই, আমি তোমাকে কিছু কথা বলি, সরাসরি বলবো, ওকে? আমি ঘুরায় পেঁচায় কথা বলতে একদমই পছন্দ করি না, যা বলবো ডিরেক্টলি বলবো। তুমি যাও, আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখ। এই ছেলেটা একদম সিম্পল। হাসতেছে কেন? আমি আসলেই কখনো প্রেম করি নাই। Oh my god, I don't believe you. একটা কথা বলি আমি তোমাকে, আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন আমার এই দমটা বন্ধ হয়ে আসছিল। আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে পৃথিবীতে এত সুন্দর একটা মানুষ হতে পারে। তার এই চোখ দেখে আমি দিনের পর দিন কাটাই দিতে পারবো, এবং এই যে হাসিটা, এই হাসিটা দেখেও আমি অনন্তকাল অপেক্ষা করতে পারবো, বুঝছেন? Well, I'm impressed. এটা এখনো যেতে হবে, বুঝছেন? হাসি মাত্রই তো আসলাম। পরে কথা হবে। আচ্ছা শুনো শুনো শুনো, এক মিনিট। দিস ইজ ফর ইউ। আমার জন্য? জি। আল্লাহ কি কিউট। তোমার পছন্দ হয়েছে? ওকে কার পছন্দ হবে না? শি ইজ সো সুইট। তোমার নাম আদিয়া, আমার নাম আহান। এই দুজনের নামে আমি ওর নাম রাখছি নিয়া। নিয়া? হ্যাঁ। দ্যাটস ভেরি সুইট। ক্যান আই হ্যাভ দ্য বাস্কেট? হ্যাঁ, এখন থেকেও তোমার কাছেই থাকবে। তুমি যখনই ওকে দেখবা তখনই তোমার আমার কথা মনে পড়বে, এবং যখনই মেও মেও বলবে তুমি বুঝে নিও যে এই আহান তোমাকে আই লাভ ইউ বলতেছে। আপনার ফ্লার্টিং করার স্কিল না দুর্দান্ত। কিন্তু মিস্টার আহান, আমার নাম আদিয়া, আমি এত সহজে যাই না পটিয়া। আসি। এই, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি গিফট। এই মাত্র মেও বলছে, তার মানে আহান আই লাভ ইউ বলছে। জি না, বলছে বাই। তুমি যদি ওকে এতই ভালোবাসো তাহলে এখনই ফোনে বলে দিলে না কেন? আমি কি পাগল যে ওকে নিজে থেকে আই লাভ ইউ বলবো? আহান তো এখনো নিজেই রেডি না। ওকে আগে আস্তে আস্তে রেডি করি, তারপর ও নিজেই বুঝে যাবে। আমি কোনো কিছুতে তাড়াহুড়া করি না ভাবি। তুমি বলছিলে টাকার কথা? বলছি তো, বললে দিচ্ছে না কেন? তোমার কোনো আইডিয়া আছে আমার বিজনেসে কি পরিমাণ লস হচ্ছে? এই টাকাটা পেলে তো আমি রিকভারি করতে পারতাম, কাজের সময় কিছুই হচ্ছে না। আচ্ছা শোনো না, মা বলছিল বাসা থেকে একটু ঘুরে আসতে, চলো না যাই। এই চুপ করো তুমি, আজের কথা আমরা সময় পাও না। দেখছো এখানে বিজনেস নিয়ে কথা বলছি, সমস্ত তাই তোমার। আরে বৌমার সাথে তুই এইভাবে কথা বলছিস কেন? বৌমা, তুমি ওর কথা কিছু মনে করো। ভাবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। তুমি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ যাও, তুমি রেডি হয়ে আসো। কিন্তু তোমার ভাই যদি কিছু বলে? আর ওটা আমি দেখতেছি, তুমি যাও। আরে তুই জামাই আসেনি? না মা, ও একটু কাজে ব্যস্ত হয়ে গেছে, তাই আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এসো এসো, ভেতরে এসো। আরে মা, বসো বাবা বসো। না খেয়ে কিন্তু যেতে পারবে না আজকে, বসো। ভয় পেয়ে আমি আসছি। আপু তুমি কেমন লাগছে? তুলা ব্যাপারে দুলাভাই আসে নাই, দুলাভাইয়ের পক্ষ থেকে আমি আসছি প্রক্সি দিতে। কেন, আমাকে দিয়ে চলবে না ভাই? না, ঘোড়ার কাজ কি আর গাধাকে দিয়ে হয়? বিরাট কি লিখাবে? কেন একটা দিছে এক গাধা। আসলে ভাবি, মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার হয়, কারণ ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যাবে, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায় না। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবার কথা আমি বুঝি না বাবা। আচ্ছা তোমাদের ভাবভঙ্গিমার কথা শেষ হলে আমি এখন যাই। আমি একটু কলেজ থেকে আসতেছি। একসাথে লাঞ্চ করবি না? হ্যাঁ হ্যাঁ, একসাথে খাবো। এই ও কিন্তু অনেকক্ষণ ধরে কিছু খাইনি, তুমি একটু টেক কেয়ার করো। হ্যাঁ ওকে, বাই। দেখো কি ভাবি, আমার একটা বন্ধুর বাসা আছে এই এলাকায়, বুঝছো? আমি একটু যাই, দেখা করে আসি। এখানে তোমার বন্ধুর বাসা আছে? হ্যাঁ এই পাশেই পাশেই, আমি যাই। হ্যাঁ প্লিজ। আমি জানতাম আপনি আসবেন বেআই। তুমি ইশারা দিছো আর আমি না এসে থাকতে পারি? জি না, আমি আপনাকে কোনো ইশারা দিই। আমি তো শুধু বলেছি স্টপ। দেখো, আমি একটা কথা ডিরেক্টলি বলি, আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, শুধু বলতে পারো না। দেখেন, হুটহাট করে আমি কারো প্রেমে পড়ে যাব সেই মেয়ে আমি না। হ্যাঁ, আপনি দেখতে শুনতে সুন্দর, হ্যান্ডসাম, ভালো, কথা বলেও খুব কমফোর্টেবল ফিল হয়, কিন্তু ওই যে কোথাও থাকে না একটা স্পার্কটা নাই, বুঝছেন? স্পার্কটা মিসিং। কিসের স্পার্ক? স্পার্ক আবার কি? স্পার্ক হচ্ছে সেটা যেটা দেখে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে। আপনার মধ্যে সেই স্পার্কটা যেদিন দেখতে পাবো সেদিন আমি আপনাকে ভালোবাসবো, বুঝছেন? ঠিক আছে। আরে শুনুন, আপনি বাসায় যান, আপনার যাওয়া দরকার নেই, আমি ওনাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। জানেন জানেন জানেন, তাড়াতাড়ি। এই নে,
কিরে যার জন্য এত কিছু রান্না করলাম সে কই ডাক। আর বলো না মা, ওর কাজ কারবারের কোনো ঠিক ঠিকানা নেই। রাস্তায় নাকি গাড়ির সাথে ধাক্কা লেগে এক ভিক্ষুক আহত হয়েছে, তাকে নিয়ে সে হসপিটালে গেছে। ও এগুলো করেই বেড়ায়। কোন বাড়ি থেকে না খেয়ে আছে, কার চিকিৎসার টাকা লাগবে, টাকার অভাবে কে পরীক্ষা দিতে পারছে না, মানে তার এলাকায় যে কারো হেল্প লাগলেই আহান আছে। আমি জানো মাঝে মাঝে বলি ওকে, তুমি এক কাজ করো, তুমি ভোটে দাঁড়াও, তুমি দেখবে বিপুল ভোটে পাশ করেছো। জানো মা তখন আমাকেও কি বলে, ভাবি আমি কারোর কোনো প্রতিদানের আশায় এসব করি না, আসলে আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না। দেখো মা, এটা শোনার পর কিছু বলার থাকে?